তো আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিতে কি পৃষ্ঠা 76 পৃষ্ঠা 76 পৃষ্ঠায় 34 নম্বর অঙ্কটা সমাধান করব। তো প্রশ্নটা কি বলছে আমাদের m প্লাস 1 ডিভাইডেড m ইকুয়াল 2 হলে দেখাও যে m টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড m টু দি পাওয়ার 4 ইকুয়াল 2। তো এই অঙ্কটা আমাকে দুই ভাগে করতে হবে। কয় ভাগে? দুই ভাগে। আমাকে এটাকে দুইবার বড় করলে কি আমরা এই অ্যানসারটা আনতে পারবো, অথবা আমাকে বাম পক্ষ দিয়ে কি করতে পারবো। যদি আমরা কি বর্গ করি তাহলে কি মানে লিখবে a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি লিখবে a প্লাস b হোল স্কয়ারের সূত্র। তো দেখো a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab মাইনাস তো কি প্লাস 2ab কি হবে প্লাস 2ab। যখন আমরা কি বাম পক্ষ দিয়ে করব কি করব বাম পক্ষ দিয়ে করব তখন আমাদের কি লাগবে একটা অনুসিদ্ধান্ত লাগবে। কি লাগবে অনুসিদ্ধান্ত a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। দেখো যখন আমরা কি এই অঙ্কটা কি করব আমরা বর্গ করে করব কি করে বর্গ করে তখন আমরা কি a প্লাস b হোল স্কয়ার সূত্র প্রয়োগ করে করব। আর যখন আমরা বাম পক্ষ দিয়ে করব তখন আমরা কি করব অনুসিদ্ধান্ত প্রয়োগ করব। কি করব অনুসিদ্ধান্ত প্রয়োগ করে। তো দেখো আমরা কি বর্গ করে করি কি করে করব বর্গ করে। তো আমরা লিখব কি দেওয়া আছে কি লিখব দেওয়া আছে দেওয়া আছে m প্লাস 1 ডিভাইডেড m ইকুয়াল 2। তো এখন আমরা কি করব উভয় পাশে বর্গ করব। কি করব আমরা উভয় পাশে বর্গ করব। তো দেখো বা m প্লাস 1 ডিভাইডেড m হোল স্কয়ার ইকুয়াল 2 স্কয়ার। আমরা কি করছি উভয় পাশে বর্গ কি করছি বর্গ লিখব কি বর্গ করে বর্গ করে। এখন দেখো আমরা কি করব সূত্র প্রয়োগ করব। এটা কি a আর এটা কি ধরবো b। মনে মনে কল্পনা করো কি m টা কি a আর 1 ডিভাইডেড m টা কি b। তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র প্রয়োগ করব আমরা। দেখো তাহলে লিখতে হবে আমরা a স্কয়ার কি a স্কয়ার মানে m স্কয়ার প্লাস b স্কয়ার 1 ডিভাইড কি m স্কয়ার। আমরা এই যে কি লিখছি a স্কয়ার প্লাস কি লিখছি b স্কয়ার। এবার লিখব প্লাস 2ab প্লাস 2a b ইকুয়াল 2 এর উপর স্কয়ার মানে কত 4 কত হবে 4 বা এই কি আছে m আছে কি আছে m স্কয়ার প্লাস 1 ডিভাইডেড m স্কয়ার প্লাস m আর m কাটা না। দেখো এই m টা কি উপরে আর এটা কি নিচে m কাটা এটা কি আছে শুধু 2 ইকুয়াল কি 4 বা m স্কয়ার প্লাস 1 ডিভাইডেড m স্কয়ার ইকুয়াল। দেখো এই 2 টা বাম পাশে গেছে প্লাস ডান পাশে গেলে কি হবে মাইনাস। তাহলে কি হবে 4 মাইনাস 2 4 মাইনাস কি 2 সমস্যা আছে না। তাহলে আমরা দেখো আবার কি করি m স্কয়ার প্লাস 1 ডিভাইডেড m স্কয়ার আবার কি হবে বর্গ কি করব বর্গ। তো এই যে 4 থেকে 2 বাদ দিলে কত হয় 2। আমরা এই লিখবো 2 হোল স্কয়ার লিখবো। কিন্তু আমরা আবার কি করছি উভয় পাশে বর্গ কি করছি উভয় পাশে বর্গ। এই লিখবো কি আমরা বর্গ করে বর্গ করে। তো দেখো আবার কি a প্লাস b হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করব। দেখো বা এই যে এটা কার মান c এর মান এই যে a m স্কয়ার এটা কার মান এর মান যদি a স্কয়ার এর মান না তো এর মান লিখতে হবে কি a স্কয়ার a স্কয়ার সমস্যা আছে। তাহলে যে প্লাস এই কি হবে b স্কয়ার কি হবে b স্কয়ার। তাহলে কি 1 ডিভাইডেড m স্কয়ার তাহলে কি হোল স্কয়ার তাহলে কি প্লাস সূত্র কি 2 সূত্রের 2 ইনটু ab এর মান কি m স্কয়ার ইনটু b এর মান কি 1 ডিভাইডেড m স্কয়ার। দেখো কি লিখছি আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab লিখছি আমরা সূত্র। এখন আমরা এই প্রশ্ন দেখো 2 এর স্কয়ার মানে কত 4 আমরা লিখব কি 4 বা দেখো এটা কি পাওয়ার দাও পাওয়ার কি ডাইরেক্ট গুণ হবে। তাহলে 2 আর 2 গুণ কত হয় 4। আমরা লিখতে পারি m টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড এই যে কি লিখতে পারি আমরা m টু দি পাওয়ার 4 কি লিখব আমরা m টু দি পাওয়ার 4 প্লাস m স্কয়ার আর m স্কয়ার কি যায় কাটা যায় না
তাহলে এখানে 2 ইকুয়াল 4 বা m টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড m টু দি পাওয়ার 4 ইকুয়াল কিছু ডান পাশে 4। এখন দেখো বাম পাশে এটা কি প্লাস না, প্লাস 2 ডান পাশে লিখে -2, তাহলে লিখবো কি -2 বা m টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড m টু দি পাওয়ার 4 ইকুয়াল, তো 4 থেকে 2 বাদ দিও তো 2, এই যে 2 দেখো এবার মিলছে, এটা মিলছে না? তাহলে লিখবো কি দেখানো হলো, কি লিখবো দেখানো হলো, দেখানো হলো, এটা অ্যান্সার।